মেয়েদের ঈদ কাটে সারাদিন রান্না বান্না আর খাওয়া দাওয়ার ব্যস্ততা নিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আমি কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দয় অনেক ভালো আছি। তো এই যে ঈদের দিন কিভাবে কেটেছে সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কিন্তু সকাল সকাল উঠে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এই যে দেখুন, খিচুড়ি রান্না করব প্রেসারে। তো প্রেসারে কিন্তু মুগ ডাল দিয়ে, চাল দিয়ে, মশলা দিয়ে আমি একসঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর প্রেসারে দিব খিচুড়িটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। প্রেসারের খিচুড়ি কিন্তু ভালোই লাগে, আর আমাদের খিচুড়ি না হলে তো ঈদের দিন চলেই না। আর এখানে আমি সেমাই রান্না করব। তো কি কি রান্না করব সব একে একে কিন্তু আপনাদের সাথে সব শেয়ার করব। এই যে প্রথমেই আমি বেশি করে আমি চীনাবাদাম, কাঠবাদাম আর কিশমিশ ঘিয়ে ভেজে নিচ্ছি। তো পরবর্তীতে কিন্তু এগুলো আমার সেমাইতে কাজে লাগবে, তো আমি একবারে কিন্তু ভেজে নিলাম, তারপরে আবার ঘি দিয়ে দিলাম। এখানে আমি একটু নবাবী সেমাই রান্না করব। তো সেমাইয়ের আইটেম কিন্তু আমি 3-4টা সেমাইয়ের আইটেম করব। আমি এই যে লাচ্চা সেমাই 1 প্যাকেট ভেজে নিচ্ছি, আর এখানে কিছু 3-4 চামচ চিনি দিয়ে দিলাম। এটা ভালো করে নাড়াচাড়া করে একটু তারপরে গুঁড়া দুধ দিয়ে দিলাম। এটাও কিন্তু সে ভালো করে একটু মানে 1-2 মিনিট মতন নাড়াচাড়া করে এটা নামিয়ে নিব। তারপরে এই যে আমি সেই ক্রিমটা রেডি করব, নবাবী সেমাইয়ের ক্রিমটা। এখানে আমি 1/2 লিটার দুধ দিয়ে দিয়েছি, আর সাথে কিছু 3-4 চামচ চিনি দিয়েছি, আর একটু কনডেন্স মিল্ক দিব। আর আসলে ঈদের দিন সবই কিন্তু একা হাতে এত আইটেম করা সম্ভব হয় না, আরও অন্যান্য ঝামেলা থাকে। এজন্য কিন্তু আমি আগের দিন রাতেই কিন্তু 2টা আইটেম করে রাখছিলাম। তো যেহেতু বিদ্যুৎ অফ ছিল, এই জন্য আমি সেই ভিডিও ক্লিপটা নিতে পারিনি। আর এখানে দিয়ে দিলাম এই যে কাস্টার্ড পাউডার একটু পানিতে গুলিয়ে, আর ঘন করে জাল করে নামিয়ে নিলাম ক্রিমটা। আর এখানে আবার দুধ সেমাই রান্না করব, তার জন্য আবার দুধ দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম গুঁড়া দুধ। সব কিছু দিয়ে এখানে আমি দুধ সেমাই রান্না করব। তো আসলে রান্না বান্না সকাল থেকে সে রাত অবধি, আর যেহেতু এটা কোরবানি ঈদ আরও বেশি ঝামেলা থাকবে। এই যে এলাচের গুঁড়া দিয়ে দিলাম, কিছু দারচিনি দিয়ে আমি সেমাই রান্না করব। আর এখানে মানে বিভিন্ন আইটেম, আসলে ঈদের দিন আসলে কষ্ট হলেও কিন্তু ভালোই লাগে রান্না বান্না করে আপনজনদের খেতে দিতে। এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আসলে একটা কথা কি জানেন, আসলে ছোটোবেলাতেই ঈদের আনন্দ, বড়দের কিন্তু আর তেমনভাবে ঈদের আনন্দ হয় না। আর বিয়ের পরে তো শুধু রান্না করেই ঈদটা কেটে যায়। তাই খুব মিস করি সেই ছোটোবেলার কথা, হাতে মেহেদি পরে সাজুগুজু করে ঈদের মাঠে যাওয়া, কত আনন্দ করা। তো আসলে এখন কিন্তু হাতে মেহেদি পরারও টাইম হয় না। তো এই যে আমার সেমাইটা কিন্তু হয়ে গেছে, এখন আমি সুন্দর করে সব কিছু পরিবেশন করব। এখানে নবাবী সেমাইটা আমি সেট করব। এখানে প্রথম সেই ভাজা, ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা আমি, আর সব কিছু কিন্তু আমার স্পেশাল এই যে আইটেমগুলো আমি কিন্তু সেই স্পেশাল মাটির পাত্রে আমি সব মানে সার্ভ করব। এই যে আমি প্রথম ওই এক লেয়ারে আমি সেমাইটা দিয়ে, আমি সেই ক্রিমটা দিয়ে, পরে আরেক লেয়ারে আমি সেমাইটা দিয়ে উপর দিয়ে বাদাম কিশমিশ দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার নবাবী সেমাই। তো এখন আমি সেট করতে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিব, পরে আমি এটা সার্ভ করব। এই যে আর এই ম্যাটটা কিন্তু, টেবিল ম্যাটটা কিন্তু আমি নিজেই তৈরি করেছি চটের বস্তা দিয়ে। তো কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই যে আমি এখানে জর্দা সেমাই করেছি, নুডলস করেছি, আর বললাম না আমি কিছু 2টা আইটেম কিন্তু আমি আগের দিন রাতেই করে রাখছিলাম। এই যে নুডলস করেছি, আর সজীবের জন্য সে সেমাই শনপাপড়ি। তো সজীব তো এটা খুবই পছন্দ করে, এই জন্য ওর জন্য এটা করতেই হবে। আর এখানে এই যে দুধ সেমাইটা দেখুন, আমার সেই শখের হাঁড়িতে কিন্তু আমি দুধ সেমাই ঢেলে নিয়েছি, তারপরে উপর দিয়ে কিছু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। তো দেখুন সব কিছু আমার রেডি। তো এইগুলা আইটেম কিন্তু আমি করেছি আগের দিন রাতে 2টা করেছি, আর ঈদের দিন সকালে কিন্তু আমি উঠে সব কিছু রান্না করেছি। এদিকে কিন্তু আমাদের মাংস মানে প্রথমে ভুঁড়িটা চলে আসছে, তো এখন আমার শাশুড়ি মা সব ভাগাভাগি করে নিচ্ছে। এখানে গরুর পা রয়েছে, আর এই যে বস্তা ভরে কিন্তু মাংসও চলে আসছে। তো এখানে মাংসগুলা আর যা মানে গরিব দুঃখীদের দিবে সেগুলা কিন্তু সেই জায়গার থেকেই কিন্তু সব দিয়ে দেওয়া হয়েছে, আর বাড়ি থেকে এনেও কিন্তু অনেক দিয়েছে। তারপরে আমি আর আমার শাশুড়ি মা মিলে কিন্তু এগুলো প্যাকেট করে নিলাম। আর যেহেতু রান্না করতে হবে, আর একটু এখানে 8 কেজি মাংস রেখেছি রান্না করার জন্য। এখানে আমি সব কিন্তু মাংসটা সুন্দর করে ধুয়ে আমি এখন আজকে হাতে সুন্দর করে মেখে তারপরে মাংসটা রান্না করব। তো একে একে আমি সব মশলাপাতি দিয়ে হাতে সুন্দর করে মাখাজোকা করে নিচ্ছি, আর তারপরে চুলাতে দিয়ে রান্না করব। এই যে আমাদের বাইরে একটা বড় কাঠের চুলা আছে, সেখানে আমি কিন্তু রান্না করছি। আর কড়াইটা কিন্তু অনেক বড়, যেহেতু 8
কেজি মাংস আমি এখন কিন্তু এই যে সুন্দর করে কষিয়ে নিব। আর অনেকটা কিন্তু চুই ঝাল আর আস্ত রসুন দিয়েছি, সুন্দর করে কষিয়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে ভাজা গরম মশলা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন সুন্দর করে রান্না করে নামিয়ে নিব। তো এভাবে কিন্তু আসলে অনেক ব্যস্ততার ভিতরে ঈদের দিনটা কেটেছে। এই যে আমাদের লুকটা আপনাদেরকে একটু দেখাই, এতে আমাদের বাড়ি এই যে গরিবের বাড়ি আর কি। তো কেমন লেগেছে আমার এই ঈদের ব্লগটা আপনাদের কাছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।